নবী জুমার দিন যখন খুতবা দেওয়ার জন্য মসজিদে আসতেন, আব্দুল্লাহ ইবনে উবাই ওই মুনাফিকদের লিডার, খুতবা দেওয়ার জন্য আয়েশা নবীজি যখন বসতেন, এই আব্দুল্লাহ ইবনে উবাই মুসল্লিদের সামনে দাঁড়াইতেন। নবীজি বসা মনে করেন, আব্দুল্লাহ ইবনে উবাই মসজিদের মাঝখান থেকে দাঁড়াইতেন। দাঁড়ায়া সবাইরে বলতো, শোনো, তোমাদের সামনে যিনি বসা তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আল্লাহর রসুল, তাকে তোমরা মানবা, তার কথা শুনবা। এগুলা কি মনের কথা না মুখের কথা? ওই আব্দুল্লাহ ইবনে উবাই কয় তিনি আল্লাহর রসুল, তার কথা শুনবা, তার কথা মানবা। এইগুলা তার প্রতি জুমার দিন এই একটা চাপাবাজি বলা, এটা তার অভ্যাস। ওই যে আপনার মিথ্যা ঘটনাটা ঘটলো, কোনটা? ওই যে বলছে নবীরে বের করে দিব, এটা এই ঘটনা ঘটার পর যখন মদিনায় আসছে, আবার নবী একদিন জুমার নামাজ পড়ানোর জন্য মসজিদে গেছে। আবার হজরতে দাঁড়াইছে কে? আব্দুল্লাহ ইবনে উবাই দাঁড়াইছে এই কথা বলার জন্য যে শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রসুল। অতীতে জুমার দিন যে চাপাবাজিটা করতো, আজকেও দাঁড়াইছে এটা করার জন্য। কখন? ওই যে মুসলমানদের সাথে যে ঘটনাটা ঘটাইছে, এই ঘটানোর আগেও জুমার দিন কিছু কথা বলতো, আর ঘটনা ঘটানোর পরেও আজকে জুমার দিন দাঁড়াইছে নবীর শান মান প্রশংসা করার জন্য। যেই মাত্র দাঁড়াইছে, চারবার থেকে সাহাবারা এইভাবে পাঞ্জাবি জামা ধরে টান দিছে, বসো মিয়া তুমি। কেন? মিয়া তুমি যে একটা উল্টা পাল্টা লোক, এটা তো দেখছি কদিন আগে, এখন আবার নবীর প্রশংসা করতে দাঁড়াইছে। এখন আব্দুল্লাহ ইবনে উবাই কি করছে দেখেন, সে মসজিদ থেকে বের হয়ে যাইতেছে এগুলা বলতে বলতে, হ্যাঁ আমি কি খারাপ কিছু বলছিলাম? আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করার জন্যই দাঁড়াইলাম, আমার সাথে এরকম একটা আচরণ করলো। এইগুলা বলতে বলতে মসজিদ থেকে সে বের হয়ে যাচ্ছে। মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পর অন্যান্যদের সাথে যখন তার দেখা সাক্ষাৎ হয়েছে, কি হয়েছে? তো আব্দুল্লাহ ইবনে উবাই কয়, আমি মসজিদের মধ্যে দাঁড়াইলাম আল্লাহ রসুলের প্রশংসা করার জন্য। আমার প্রশংসা করার কথা, এই কথাগুলা সাহাবারা সহ্য তো করলো না, উল্টা আমার জামা ধরে আমারে বসায়া দিল, আমি যেন নবীর প্রশংসা না করি। দেখো যা হওয়ার হয়ে গেছে, চলো তোমারে নবীর কাছে নিয়ে যাই, নবী যেন তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। যা হওয়ার হয়ে গেছে, তুমি যেটা করছো আমাদের ওই সফরের মধ্যে, তুমি তোমার সাথীদেরকে বলছো মদিনায় আসলে বের করে দিবা, তুমি বলছো কুকুরের পেট বড় বানাইতেছে, তুমি বলছো দান না করার জন্য, যাক এগুলো তুমি ভুল করছো, নবীর কাছে চলো, নবী তোমার জন্য মাপ চাইবে, আল্লাহ মাফ করে দিবে। তো আব্দুল্লাহ ইবনে উবাই কি করছে জানেন? তখন এরকম করছে, হ্যাঁ যাবো না, এর কাছে যাবো কিল্লিগা, নাউজুবিল্লাহ। আল্লাহ এই কথাটা বলতেছে, ওয়াইদা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় তাআলাও, আসো, ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, আল্লাহ রসুল তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে, লাওয়াউ রুউসাহুম, মাথাটা অন্যদিকে ফিরায়, ওয়ারাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন, আপনি দেখবেন অহংকার করা অবস্থায় তারা ফিরে যায়। আল্লাহ বলেন, সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম, আপনি তাদের জন্য ক্ষমা চান অথবা না চান, আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুতেই তাদেরকে ক্ষমা করবেন না। তাহলে মুনাফিকদেরকে, তাদের ব্যাপারে যদি রসুল ইস্তেগফার পাঠ করে, আল্লাহ বলে দিলেন আমি আল্লাহ তাদেরকে কিছুতেই ক্ষমা করব না।